আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মুহূর্তে একটা সেটের ফুল প্রোগ্রামিং বিষয় দেখাবো, সাথে থাকেন। ভিডিওটা দেখলে কাজে লাগবো। এটা হলো মিডিয়াটেকের একটা ফোন 6739। মডেল নম্বরটা হলো M0, মানে M022G, M02S, M02 বা A02। আচ্ছা, যাই হোক, এখন বিষয় হলো এটা ফুল পার্টিশন দেখাইতেছে। এটার হেল্প খারাপ না, তারপরেও ফ্লাশ করলে ওটা যায় না। এর জন্য চিন্তা ভাবনা করছি এটা প্রোগ্রামিং করবো। আমি কিন্তু আইএসপি দিয়ে প্রোগ্রামিং করতেছি। যাই হোক, ভিডিওটা লং হয়ে যাব, সেই ক্ষেত্রে আমি ইউজার ডাটাটা রিড করে নিছি আগে। এখন বাকি যে ফাইলগুলি আছে সেই ফাইলগুলি রিড করব। সেই ক্ষেত্রে আমার এই যে বুথ এ, এটা রিড করে নিব। এই যে ইউজার ডাটা আগে রিড করে নিছি, ডান। বুথ বি, ডান। বুথ বি ডান। আর পিএমবি ফাইল, ভিডিওর মধ্যে কোনো কিছু স্কিপ করতেছি না, ভিডিওটা লং হতে পারে। আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো, তো সেই ক্ষেত্রে আর কি। আমি কিন্তু সরাসরি আইএসপি দিয়ে কাজ করতেছি। তাহলে কি হলো, আর পিএমবি কাউন্টার যে রিড করে নিচ্ছি। এখন ইএক্সডিসি এক্সডিটাও রিড করে নিলাম, কোনো সমস্যা নেই। এটা বুথ কনফিগারেশনের জন্য লাগে, ডান। এখন যেহেতু এটা স্যামসাং ব্র্যান্ডের একটা ইএমএমসি, সেই ক্ষেত্রে এফএভিউটাও আমি রিড করে নিব। আমার রিড হইতে থাক। এই যে এফএভিউটাও রিড হওয়া শুরু হয়েছে। এফএভিউ রিড হয়ে গেছে আমার। আমি আরেকবার আইডেন্টিফাই দিব। আমি কিন্তু কোনো আইসি খুলছিও না, কিচ্ছুই না। অনেকের ঝামেলা, আইএসপি পায় না, কানেকশন হয় না, এই সেই, মানে বিভিন্ন প্রকার কথাবার্তা বলে। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় না। আমার আইডেন্টিফাই কমপ্লিট। এনে দেখেন লকমক সবই আছে। আচ্ছা, যাই হোক, এখন একটা জিনিস দেয়, জিপিটি বিলের তো আছে, এটা বাদ দিলাম। এখন এই যে 20/30%, এটা হ্যাং লোগোতেই থাকে, ফ্লাশ করলেও সেম। এখন এই 20/30% আমি একবারে হেল্প রিপেয়ারটা করে দিব, আর পিএমবি কাউন্টারও 0 হয়ে যাবে। এখন বিষয় হলো, অনেক ক্ষেত্রে আরপিএমবি কিভাবে বের করে এটা অনেকে জানে না। তা আমি দেখাই দিতেছি যে আরপিএমবি কিটা কিভাবে বের করবেন। সেই ক্ষেত্রে এই যে আমি এফএভিউ সিলেক্ট করলাম, এই যে সঠিক করুন স্মার্ট পেজ লেখা, যেটা সঠিক করুন বাংলায়, স্মার্ট পেজ আমরা বাংলা করে চালাইতেছি এই জন্য আর কি। শুধুমাত্র এটাতে টিকমার দিলাম, দিয়া আমার কাছে যে এফএভিউটা আমি রিড করে রাখছি, এই এফএভিউটা রাইট করে দিলাম। সাকসেসফুল। আমি এখন আবার একবার আইডেন্টিফাই দিব।
আইডেন্টিফাই হয়ে গেছে আমার। এখন আমি আরপিএমবি কিটা কীভাবে দেখব? এই যে আরপিএমবি এখানে লেখা আছে আরপিএমবি কি ব্যবহার করুন, এটাতে টিক মার দিয়া এনে লেখা আছে আরপিএমবি কি করুন, বাট এখানে একটা ট্যাপ দিব, ইয়েস করে দিব। আবারও এই যে দেখেন স্মার্ট পেজে গিয়ে আবার স্মার্ট পেজ দিতে হবে। এনে এফএফইউ সিলেক্ট করে স্মার্ট পেজ দিতে হবে। আচ্ছা, লাইনে থাকেন, দিতেছি। এটা আগে স্মার্ট পেজে টিপ দিয়া কি খাওয়াইতে হবে, এফএফইউ খাওয়াইতে হবে। এফএফইউটা খায় না নাই খাক। এই যে আমি এফএফইউটা খাওয়াই দিচ্ছি, সাকসেসফুল দেখাইছে। আমি আরেকবার আইডেন্টিফাই করি। এখন আরপিএমবি সিলেক্ট করিয়া এবার টেম্পলেটে হিট দিব। এই দেখেন আমার আরপিএমবি কিটা অলরেডি বের হইতেছে। এই দেখেন আমার আরপিএমবি কি বের হয়ে গেছে। আমি এটারে কপি করলাম, কপি কইরা আমি যে হোল্ডারে রাখবো সেটার ভিতরে রাখা দিব। আমি এখানে একটা টেক্সট ডকুমেন্ট বানালাম। আমি এখানে আরপিএমবি কিটা রাখা দিলাম। ডান, আমার সমস্ত ইনফরমেশন চলে আসলো। আচ্ছা, এখন তো চলে যাই আমি টুলের মাধ্যমে। আমার সব কিছু কমপ্লিট। ওকে, এখন এই আমি হেল্পটা ঠিক করব। এই হেল্পটা ঠিক করব, সেই ক্ষেত্রে আমি এখান থেকে করতে পারবো। যেহেতু স্যামসাং এর এফএফইউ সিলেক্ট করলাম, এই যে শো টিক করুন, যেটা স্মার্ট পেজ, আর হচ্ছে সম্পূর্ণ ফ্যাক্টরি রিসেট করুন, এই দুইটাতে শুধুমাত্র টিক মার দিলাম। দিয়া রাইট অপশনে গিয়া শুধুমাত্র এফএফইউটা সিলেক্ট করে দিয়া ইয়েস করে দিব। আমার হইতেছে, এখানে লেখা আছে প্লিজ ওয়েট, ইরিস প্লিজ ওয়েট। চলবে, একটা চা দিয়ে এসে মারে, সময় নেবে, সম্পূর্ণ রিসেট হয়ে যাইতেছে। যাই হোক, আমার সব কিছু ডিলেট ফরম্যাট হয়ে গেছে। আমার একবার আইডেন্টিফাই দিয়ে দেয়। কিন্তু এখানে ফুল ডাম রিড করছি, সেই ক্ষেত্রে আমার নেটওয়ার্ক ফাইলগুলি সবগুলি নেটওয়ার্ক ফাইল রিড করা লাগলো না। এই দেখেন সব ক্লিন হিট, হেল্প রিপেয়ার হয়ে গেছে, কাউন্টার জিরো, বুথ কনফিগারেশন উল্টা পাল্টা সব গেছে। ঠিক আছে, এখন
এই সেটটা প্রোগ্রামিং করতে গেলে ফার্স্ট টাইম আপনার যেটা করতে হবে, একটু চালু করি, সিএক্সডিটা রাইট করে দিতে হবে। এটা রাইট করার সাথে সাথে আপনার বুট কনফিগারেশন ঠিক হয়ে যাবে। সাকসেসফুল রাইট সিএক্সডি সাকসেসফুল ডান। এই ভিডিওটা দেখলে আপনারা কাজ করতে পারবেন, সমস্যা নেই। আমি একটা ডাইরেক্ট মোবাইলটা অন করে দেখাবো। হ্যাঁ, দেখেন আমার সিএক্সডি ঠিক হয়ে গেছে। যাই হোক, দ্বিতীয় নম্বরে কোনটাতে আসবো? দ্বিতীয় নম্বরে আসবো আরপিএমবি ফাইল। যদি খাই তাহলে খাওয়াই দিব, না খাওয়াইলে চলবো, খাওয়াই দিই। এটা ভোল্টেজ কমায় দরকার নাই, এটা খাওয়ান লাগবো না, এমনিতেই সেট রাখবো। ওকে, এখন পার্টিশনে চলে যাবো। পার্টিশনে যাইয়া একটু বড় করে দিই। এখানে দেখেন 3টা অপশন আছে, ইউজার, বুথে, বুট বি। তো ফার্স্ট টাইম আমি ইউজারে টিক মার দিয়া ডাবল টেপ দিয়া আমার ফাইলটা জেনে রাখছি, এই ইউজারটা ধরাই দিলাম। ডান। এখন বুথ এ, বুথের মধ্যে সেম সিস্টেমে বুথে ধরাই দিলাম। এখন বুট বি সেম পজিশন। ওকে, 50, 1, 50, 52 এই ফাইলগুলি আমার ধরছে। এখন ডাইরেক্ট কথা, আমি ডাইরেক্ট সরাসরি রাইট করে দেবো, কোনো কথার দরকার নাই। আমার খেচ্চা রাইড হইতেছে, এক চান্সে রাইট, কোনো কথা হবে না, খালি রাইট হবে। হইতে থাক, সাথেই থাকেন। এখানে ফুল ভিডিওটা তুলে ধরছি, কোনো প্রকার স্কিপ না। একটা মোবাইলটা অন করাতে শুরু করে সব দেখাম। আর আমার ভিতরে 100% কনফিডেন্স আছে, মোবাইলটা 100% হবে, কারণ দীর্ঘদিন আমি এটি করছি। ঠিক আছে, আমার মিস হয়নি। আর ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে বলতেছি, এটাও মিস হবে না, সরাসরি লাইভ। বন্ধুরা, আমার ফাইলটা রাইট হয়ে গেছে। এখন আরেকবার আইডেন্টিফাই করব। এখন পার্টিশন সব কিছু ঠিক হয়ে গেছে। জিপিটি ইনবিলেট আছে, আমার কাছে এফআরবি আছে। জিপিটি ইনবিলেটটা সারাই জিপিটিটা সারাই দিলাম। আর জিপিটি কমপ্লিট। একবার আইডেন্টিফাই চোখের ভিতর আছে এখন এফআরবিটা খুলব। এফআরবিটা রিমুভ করে দিলাম ইউজার ডাটা সহ। আগে ইউজার ডাটা দিয়ে নিই। ডান। এফআরবিটা রিমুভ। ডান। এখন থেকে আমার সব কিছু ঠিক হয়ে যাবে।
ডান, আমার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। দেখতে পাইতেছেন কোনো কিছু নাই। এইভাবে প্রোগ্রামিং করলে সব কিছু ওকে হবে, সমস্যা হবে না। এখন আমি সেটা রান করে দেখা যাচ্ছে ডিসকানেক্ট করে, ঠিক আছে? ডিসকানেক্ট